যারা চেষ্টা করলো এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া, তাদের জন্য শুধু একটাই লাইন বলবো যে হাজার চেষ্টা বিফল হলো, হলো অপারেশন সিঁদুর, বাঘ সেজে মামা হালুম করেও শেষমেশ হলে ইঁদুর। আমি একদম রুদ্রনীল ঘোষের কাছে যাবো। অনেকেই জানেন যে রুদ্রনীল ঘোষ অরিত্র, যেটা আমি বলছিলাম, একদম সরাসরি যুক্ত। প্রথমত রুদ্রনীল আমি চাই না যে তুমি নিজের ঢাক নিজে পেটাও, কিন্তু একবার যেহেতু আমরা সবাই একটু পুজোর মুড থেকে ফিরে এলাম, তো একবার একটু যদি বলো যে তুমি কিভাবে যুক্ত ছিলে এর সাথে, অ্যান্ড হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স। প্রথমেই সবাইকে বিজয়া প্রীতি ও শুভেচ্ছা। আলোচনা শুনছিলাম, কথা শুনছিলাম। আমরা প্রথম দিন থেকেই, পুজো শুরুর প্রথম দিন থেকে আমি অরিত্র আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে মানুষ এই অডিও ভিজুয়ালটা তারা কিভাবে দেখেন। ধন্যবাদ প্রথমেই জানাবো সজল ঘোষ এবং সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটিকে, যারা আমি এবং অরিত্রকে এই কাজটা কিভাবে করা যায় সেই দায়িত্বটা তারা দেন, এবং আমরা প্রায় যুদ্ধকালীন তৎপরতায় এই কাজটা নামাই মানে হচ্ছে যে অরিত্র টেকনিক্যাল দিকগুলো এরপর নিশ্চয়ই গুছিয়ে বলবে, যে সেটা হচ্ছে যা দেখতে পাওয়া যাচ্ছে এটা সব পুরোটা না শুটিং করা সম্ভব নয়। যা দেখছেন, যা ভিডিওটা দেখেছেন, আবেগে মেতেছেন, এবং এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, শুধু এআই নয়, এখানে অরিজিনাল শুটিংও রয়েছে বেশ কিছু, আর বেশ কিছু যেগুলো শুটিং করানো সম্ভব নয় সেখানে এআই। তো সবটা মিলিয়ে হয়েছে। বাকি সাধারণ মানুষের কাছে যদি বলা যায় যে কম্পিউটার গ্রাফিক্স, খুব সোজা কথায় বলতে গেলে এই যে ভিড়, এই যে উচ্ছ্বাস, এই যে ভালোবাসা, এই যে পুরো মানুষের উন্মাদনা, এত মানুষের আশা, তারপরে জিতে গেল অপারেশন সিঁদুর, জিতে গেল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, সজল ঘোষেদের পুজো, এবং মানুষের দেখতে আসার যে আবেগ। যারা চেষ্টা করলো এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া, তাদের জন্য শুধু একটাই লাইন বলবো যে হাজার চেষ্টা বিফল হলো, হলো অপারেশন সিঁদুর, বাঘ সেজে মামা হালুম করেও শেষমেশ হলে ইঁদুর। তো যাই হোক, যারা চেষ্টা করেছিলেন এই বিষয় ছানাটা কাটিয়ে দেওয়ার জন্য, সন্তোষ মিত্র স্কোয়ারের উপরে মানুষের যে আশীর্বাদ সেটা হয়ে গেল। প্রায় এটা বলবো যে পুরো মাসখানেক সময় আমরা পাইনি। সজল ঘোষ যখনই দায়িত্বটা আমাদের দেন, তো দিনান্দার, আমি আর অরিত্র আমরা দুজনেই টিম মিলে একটা কাজ করি, এই অডিও ভিজুয়ালের এই ধরনের কাজ আমরা করি। কিন্তু এইরকম পার্টিকুলার একটা আবেগ নিয়ে কাজ করা নেক্সট টু ইম্পসিবল ছিল, কারণ ওই 2.5-3 মিনিটের মধ্যে একটা পুরো গল্পকে বলে আমার চলন্ত যে দর্শনার্থীরা আসবেন তাদের দেখা এবং প্যান্ডেলে ঢুকে যাওয়ার মধ্যে ঘটনাটা ঘটানো, এই বিষয়টা বারবার সজল ঘোষ কিন্তু আমাদের নক করে যাচ্ছে। এবং রুদ্রদা, যেহেতু তুমি নিজেও দীর্ঘদিন ধরে, রুদ্রদা অরিত্র দুজনেই রয়েছে, আমি জাস্ট এটা একবার একটু আমার কৌতূহল হলো, এটা পলিটিক্যাল ডিবেটের কোনো প্রশ্ন হতেই পারে না, কিন্তু এটা যদি আমি পডকাস্টও করতাম তোমার সাথে, এটা আমি জিজ্ঞেস করতাম। তুমি বিভিন্ন ফর্মে কাজ করেছো, আমরা বিভিন্ন ক্রিয়েটিভ মানুষকে দেখেছি, যাত্রায় যারা অভিনয় করেন আমি দেখেছি তারা ঘুরে ঘুরে বিভিন্ন, পাপিয়াদি আমাদেরই পুজোর আড্ডায় তিনি দেখাচ্ছিলেন কিভাবে পুরো স্টেজটাকে ব্যবহার করতে হয়। আবার সিনেমাতে যেভাবে আস্তে করে টোন ডাউন করে অ্যাক্টিং করা, বা ড্রামার ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে একদম শেষ চেয়ারে যে বসে আছে, এটা একটা নতুন ধরনের তোমাদের জন্য, তোমার যারা অডিয়েন্স তারা হাঁটছে এবং তারা হয়তো পুরোটা দেখতেও পাবে না। এই সিনেমাটা বা এই 3 মিনিটের যে ভিডিওটা, এটা অনেকটা চ্যালেঞ্জের একটা ব্যাপার। এটা নতুন ফরম্যাট তো তোমার জন্য ফিল্ম মেকিংয়ে। এটা ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর কঠিন ছিল, কারণ আমি অরিত্র আমাদের প্রথমেই আমরা সেগমেন্ট বার করেছিলাম। এখানে 5টা সেগমেন্টে আমরা ঘটনাটাকে বলেছি। একটা হচ্ছে যে পেহেলগাঁও ভ্রমণে গেছেন মানুষেরা, যাদের মধ্যে আমাদের বাঙালি পরিবারেরা রয়েছে। 1, 2 সেখানে উগ্রবাদীরা তারা ঢোকেন এবং ঢুকে মানুষকে হত্যা করা শুরু করেন, পার্ট 2। তারপর তারা চিৎকার করে বলে যে মোদি কো যাকে বল। একটাও কোনো ঘটনা কিন্তু কল্পিত নয়, এবং সেখান থেকে নরেন্দ্র মোদিজির কাছে ক্যামেরা আসে, তার চোখে জল আসে, আবেগ তৈরি হয়, তিনি সিঁদুরের সম্মান রক্ষার শপথটা নেন। তার 2 যে বিশ্বস্ত যোদ্ধা সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং, এই দুজনদের নিয়ে, এবং তারপর একটা যুদ্ধ হয়, এবং যুদ্ধ শেষে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো পরাজিত হয়, ধ্বংস হয়, এবং সবাই মিলে ভারত মাতা কি জয় বলে।
এবং এই যে 5টা স্ল্যাবে ভাঙা এবং প্রায় 3 মিনিটের মধ্যে, হুইচ ইজ নেক্সট টু ইম্পসিবল। বিজ্ঞাপন যেমন বানানো হয় 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে, যেহেতু আমি বিজ্ঞাপনও বানিয়েছি, অডিও ভিজুয়ালি বিজ্ঞাপন পরিচালনা করেছি, ফলত সেই অভিজ্ঞতা এবং জেনারেলি আমাদের 2 ঘন্টার যে সিনেমা, সেই অভিজ্ঞতা, এই দুটোই আমার আর অরিত্র রয়েছে বলে আমাদের এই কাজটা করা শুরু হয়েছে। দিন রাত্রির আমাদের কাজ হতো, 3টে, 3:30, ভোরবেলা 4টে অবধি আমি অরিত্র বোধহয় ঘুমোইনি, কারণ সজল ঘোষ ওখানে জেগে বসে রয়েছেন যে একটা মানুষ বিশ্বাস করে একটা দায়িত্ব দিয়েছেন তার ভাইদের, এবং এতগুলো মানুষের আবেগে জড়িয়ে, তো বাকি যে ঘুমটা ঘুমোয়নি তাকে জিজ্ঞেস করা উচিত। একদম। আমি অরিত্রর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।